এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমাদের যশোরের সকলের প্রিয় মানুষ জনাব অনিন্দ্য ইসলাম অমিত। জনাব অনিন্দ্য ইসলাম অমিত এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত আজকের আয়োজনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, আমার পিতৃতুল্য মুরব্বী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাঘারপাড়া অভয়নগরের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার টি.এস. আয়ুব, আপনারা মূলত এসেছেন আজকের আয়োজনে যিনি মধ্যমণি জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য শুনতে আর মাগরিবের নামাজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করতে। আমি শুধু আজকের প্রধান অতিথিকে বলতে চাই, আজকের এই আয়োজনের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কোন সাংগঠনিক দক্ষতার কারণে নয়। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের এই আয়োজনে কারণ 16 বছর যাবৎ এই অঞ্চলের মানুষ গণতন্ত্রের জন্য একটি মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবার জন্য যে নিরন্তর লড়াই করেছে এবং সেই লড়াইয়ের পরিণামে সর্বশেষ গত 5ই আগস্টে একটি মুক্ত বাংলাদেশে আজকে তারা যে শ্বাস নিতে পারছে, আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকের সেই মুক্ত বাংলাদেশের প্রতীকী। কেউ বা খুন, কেউ বা গুমের শিকার হয়েছে। এই মানুষেরা তাদের অন্তত 5 শতাধিক প্রিয়জনকে পঙ্গুত্ব বরণ করতে দেখেছে। এই মানুষেরা তারা যারা অন্তত একটি বার কারাগার প্রদক্ষিণ করে এসেছে। কি ছিল তাদের অপরাধ? তারা তাদের ভোটের অধিকারটি চেয়েছিলেন। কি ছিল তাদের অধিকার? তারা তাদের মানবাধিকার প্রত্যাশা করেছিলেন। কি ছিল তাদের অপরাধ? তারা চেয়েছিলেন বাংলাদেশের বিচারালয়ে আইনের শাসন তারা পাবেন, অথচ সেটি পাননি। অথচ এই প্রতিটি কথা, প্রতিটি হৃদয়ে প্রতিটি কথা, অর্থাৎ আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, অথচ আপনি গণতন্ত্রে বিশ্বাস করবেন না, মানবাধিকার বিশ্বাস করবেন না, আইনের শাসনে বিশ্বাস করবেন না। এটি কোনদিন গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারে না। দুর্ভাগ্য শেখ হাসিনা তেমন একটি গণতন্ত্রের শিক্ষা এই বাংলাদেশকে দিতে চেয়েছিলেন। 16 বছর আগে যে আন্দোলনের সূচনা হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও এবং মানুষ বাঁচাও স্লোগানের মাধ্যমে দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে সেই আন্দোলনের সহযাত্রী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমাদের সেই আন্দোলনের সহযাত্রী হয়েছিলেন। সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে। আজকে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সময় সবচাইতে বেশি প্রয়োজন, আজকের এই পরিবর্তিত পরিস্থিতির সংযম প্রদর্শন, সবচাইতে সংযমী হওয়ার সময় আপনার আমার, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঠিক যেভাবে আমাদেরকে চলবার কথা বলছেন, আমরা যদি সেইভাবেই চলতে পারি তাহলে আমি বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা যেদিন বাংলাদেশে ফেরত আসবে, সেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে নিশ্চয়ই আস্থা রাখবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।